ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর দেখতে দেখতে যদিও আমাদের সেই রথযাত্রা উৎসব আগত প্রায়, বলে দেখো আমাদের এই যতই দিন যায় তিথি কিন্তু ফুরোয় না, কোনো ধর্মকর্মের তিথি কিন্তু ফুরোচ্ছে না। বলে যত দিন যাবে তত কিন্তু একে একে দিনে একে একে তিথি আমরা পালন করি। আসুন আমরা আজকে সেরকমই এক তিথির কথা আজকে আস্বাদন করব। বলছে দেখো ভগবান কখন কার সাথে কেমন বন্ধুত্বতা করে, কেমন সখ্যতা করে, কেমন আত্মীয়তা করে বোঝা বড় দুষ্কর, তাই তো? বলছে আমরা আগে একবার শুনেছিলাম যে গোবিন্দ ঘোষ ঠাকুরের সঙ্গে ভগবান কি লীলা করেছিলেন। গোবিন্দ ঘোষ ঠাকুরের সঙ্গে কি সম্পর্ক করেছিলেন? কি সম্পর্ক করেছিলেন? গোবিন্দ ঘোষ ঠাকুরের সঙ্গে কি সম্পর্ক ছিল ভগবানের? আমার পিতার সম্পর্ক, তাই তো? অগ্রদ্বীপের মাটিতে যে গোবিন্দ ঘোষের লীলা আমরা শ্রবণ করি, সেখানে ভগবান আর ভক্তের সম্পর্ক কি ছিল? পিতা পুত্রের সম্পর্ক ছিল। বলে ভগবানও সম্পর্ক করে, বলে তিনি কেবল ভগবান তাই নয়, কখনো কারো পুত্র হচ্ছে, কারো পিতা হচ্ছে, কারো ভ্রাতা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে লীলা করে। কখন কার সাথে কিরকম লীলা করবে বোঝা বড় অধুরূহ। ফলে কেউ বন্ধুর মতো ভালোবাসে, হ্যাঁ, কেউ আবার সন্তানের মতো ভালোবাসে, কেউ তাকে ভগবান মনে করে, তাই তো? এক একজন এক এক রকম। যেমন সুদামা তো ভগবান মানতেন, ভগবান, কিন্তু তাকে নিজের বন্ধুর মতো দেখতেন। সখার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দ্বারকায়। আর ঠিক তেমন বাংলাদেশের এক ভক্ত ছিল, নাম তার বাঞ্ছারাম। আর এমন সে ভক্ত, তার ভজন সাধন সবই গোবিন্দকে ঘিরে, কিন্তু তার কোনো বিগ্রহ ছিল না, একমাত্র একটি শালগ্রাম শিলা ছিল। নিত্য ওই শালগ্রাম শিলার পূজা করত। আর নিত্য কি করত? সেই অঞ্চলের যে পুকুর, তার নাম কারতিয়া, সেই পুকুরে নিত্য স্নান করত আর ভিক্ষা করে যা পেত তাই দিয়ে সেবা পূজা সব চালাত। যখন এভাবে দিন যায়, কিছুদিন যখন গেছে, গ্রামবাসী সবাই এসে বলছে যে ঠাকুর, এই যে তুমি সেবা পূজা করো, কোনো বিগ্রহ নাই, এই যে নারায়ণ শিলা একটা বিগ্রহ থাকলে ভালো হয়। বিগ্রহ থাকলে তার সেবা পূজা তুমি করবে, আমরা যেমন যেমন পারি সহযোগিতা করব। বলে দেখো এই পাড়ায় যেখানে যেখানে মন্দির আছে, শুধু এই মন্দির বলে না, যে যে মন্দির আছে চেষ্টা করতে হয় সব মন্দিরে যেমন যেমন সামর্থ্য তেমন তেমন অনুদান দেওয়া। বলে কেন? বলে দেখো আমরা এত পাপ করছি তো, আমি তো অনেক পাপ করি, জানি না আর কে কি করে। এত পাপ করার পরেও আমরা কত সুন্দর দিব্য এই সংসার জীবন যাপন করছি, তাই তো? কত কত পাপ করছি, তারপরেও দেখুন কত সুষ্ঠুভাবে সব কিছু চলছে। বলে কেন? বলে এই যে পাড়ায় পাড়ায় যত মন্দির রয়েছে, এই যে এখানে পূজা অর্চনা চলছে, ওই পূজা অর্চনার গুণে, সেই গুণে সেই পুণ্যে আমরাও দিব্য ভালোভাবে চলছি। আমাদের কোনো এমন স্বীকৃতি নাই, আমাদের এমন কোনো কর্ম নেই যে আমরা ভালোভাবে থাকতে পারি, কিন্তু এই যে মন্দির রয়েছে, সেখানকার সেবকরা, পূজারীরা, বৈষ্ণবগণ, তারা যে পুণ্য করছে, তাদের পুণ্যে আমরাও বেশ ভালোভাবে পার হয়ে গেছি। এ কারণে যেখানে যেখানে মন্দির থাকে চেষ্টা করতে হয় সব জায়গাতেই কম বেশি যেখানে যেরকম সম্ভব সেখানে তেমন অনুদান দেওয়া। অনুদান মানে কেবল অর্থ দেওয়া হবে এমন কোনো কথা নেই, সেবার দ্রব্য দিতে পারেন। ভগবানকে কেউ একটু পোশাক এনে দিল, সেটাও অনুদানের তুল্য। সেবায় সহযোগিতা করতে হয়। এখন গ্রামবাসী বলছে, বাবা আমরা এক কাজ করি, তোমাকে সুন্দর একটি বিগ্রহ এনে দিই, তুমি বিগ্রহের সেবা পূজা করো। বাঞ্ছারাম বলছে, শোনো, এই যে তোমাদের মনের অভিলাষ খুব ভালো,
উত্তম অভিলাষ, খুব ভালো তোমাদের ইচ্ছা, কিন্তু শোনো আমার একটা বাসনা আছে। কি বাসনা? বলে আমি ভগবানের কাছে পণ করে রেখেছি। কি পণ? বলে যেদিন তুমি নিজে না আমার গৃহে আসবে, আমি ততদিন পর্যন্ত তোমার কোনো বিগ্রহ ঘরে স্থাপন করব। যেদিন তুমি নিজে থেকে আমার ঘরে আসবে, আমি সেদিন তোমার সেবা পূজা করব, তোমার বিগ্রহের পূজা করব, সেবা করব। কিন্তু যতদিন তুমি নিজে থেকে না আসছো, ততদিন আমি তোমার কোনো বিগ্রহকে প্রতিষ্ঠা করব না। দেখুন ভক্তেরও কেমন জেদ, দেখুন কি বলছেন, যতদিন তুমি নিজে না আসবে। বলে কাকে বলছে? ভগবানকে বলছে। কি বলছে? তুমি নিজে যদি না আসো, আমি তোমাকে ঘরে এনে প্রতিষ্ঠা করব। তোমার যদি ইচ্ছা থাকে সেবা পূজা নেওয়ার, তুমি নিজে এসো, আমার ঘরে প্রতিষ্ঠিত হও, আমি তোমাকে সেবা পূজা করব। বলে দেখুন অপরাধ নেবেন না, আপনাদের ইচ্ছা খুব ভালো, কিন্তু যেহেতু আমার সঙ্গে ভগবানের একটু বোঝাপড়া আছে, আর ভগবানের সঙ্গে আমি প্রতিশ্রুতি দিয়ে রেখেছি যতদিন না আসবে ততদিন আমি তোমাকে ঘরে প্রতিষ্ঠা করব না, তাই আমি আপনাদের এই বার্তাকে স্বীকৃতি দিতে পারছি। আপনারা যে বিগ্রহ আনতে চাইছেন, আমি তাকে স্বীকৃতি দিতে পারছি না। সবাই কি করেছেন? সবাই খুশি মনেই ফিরে গেছেন। ঠাকুর যা বলার পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তা নিত্য যখন স্নানে যাচ্ছে, হঠাৎ করে একদিন কি হয়েছে, ওই কারতিয়া নদীতে ওই বাঞ্ছারাম আজকে স্নান করতে নেমেছে। স্নান করে যখনই উঠেছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে দৈববাণী হচ্ছে। কি দৈববাণী? হে বাঞ্ছারাম, এই দেখো এই জলের মধ্যে আমি ডুবে রয়েছি, আমাকে এই জলের থেকে তোলো আর আমার সেবা পূজা আরম্ভ করো। এই যে ভগবানকে বলেছিল নিজে থেকে না আসলে তোমাকে কিন্তু ঘরে ঢুকতে দেব না। তা ঠাকুর দেখছে বাবা এ তো আমাকে ঘরে নেবে না, যদি নিজে থেকে না যাই তাহলে আর বিলম্ব করে কি দরকার, চলো নিজে নিজেই যাই। আজকে দৈববাণী হলো, হে বাঞ্ছারাম, আমি এই জলের মধ্যে ডুবে আছি, আমাকে জলের থেকে তোলো এবং আমার সেবা পূজা করো। বাঞ্ছারাম ভাবছে এ কি শুনলাম আমি, নিত্য স্নান করতে আসি, এমন তো চমৎকার হয় না, আজকে কি শুনলাম। এখন চারদিকে খুঁজতে শুরু করেছে। চারদিকে খুঁজে যখন পায়নি, তখন ভাবছে আরে আমাকে তো বলেছে জলের মধ্যে ডুবে আছি, জলের থেকে আমাকে তোলো। তাড়াতাড়ি জলে যখন নেমে গেছে, আর নেমে যেতেই পায়ে কিছু একটা আটকে গেছে, কিছু একটা লেগেছে পায়ে, আর ডুব দিয়ে তাড়াতাড়ি যেই তুলেছে, দেখছে সেটা কিছু না, সেটা গোবিন্দের এক সুন্দর বিগ্রহ। এক বিগ্রহ মনে হচ্ছে যেন ওই বাঞ্ছারামের পাকে যেন জড়িয়ে ধরেছে। আচ্ছা গোবিন্দ তো, গোবিন্দ কি করে? ভক্তের চরণ ধরে থাকে, তাই তো। বলে প্রমাণ কোথায়? বলে রাধারানীর ভক্ত মতো ভক্ত তো আর নাই। রাধারানী কোথায় ধরেছিলেন? গোবিন্দ গলায় ধরেছে, গলা ধরে রেখেছে নাকি? কোথায় ধরে? চরণ ধরে রেখেছে। মান ভাঙাচ্ছে, দেখা যায় না, রাধারানীর চরণ ধরে বসে রয়েছে। তাহলে গোবিন্দ কি করে? ভক্তের চরণ ধরে রাখে। হ্যাঁ, আরো হয়েছিল না, যখন যুধিষ্ঠির মহারাজের যখন রাজ্য অভিষেক হচ্ছে, তখন কি হয়েছিল? যুধিষ্ঠির মহারাজ সবাইকে সব কাজ ভাগ করে দিয়েছে, কিন্তু গোবিন্দ বলছে দেখো দাদা, আমার একটা কাজ, যে কাজটা আর কাউকে দেওয়া যাবে না, এই কাজটা আমিই করব। কি কাজ? এই সভাতে যত ভক্ত আসবে সবার চরণ আমি নিজ হাতে ধৌত করে দেবো। যুধিষ্ঠির বলছে এ মাধব তুমি কি বলছো, এই কাজ তোমাকে আমি দিতে পারি না। না দাদা, এই যে যার মতন কাজ তো ভাগ করে দিয়েছো, এই কাজটা আমি কাউকে দেব না, সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি ধৌত করাবো। এখন যখন মাধব জেদ করেছে, দাদা আর কিছু বলেনি। এখন চারদিকে নিমন্ত্রণ তো গেছে, সব জায়গায় নিমন্ত্রণ গেছে, আর বার্তা ছড়িয়ে গেছে কে? এই যাদব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ সবার চরণ ধৌত করে দেবে। মহাদেবের কাছেও পত্র গেছে, সেই যজ্ঞের, রাজসূয় যজ্ঞের যুধিষ্ঠির মহারাজের সেই সিংহাসনে অধিষ্ঠান হবে, অধিষ্ঠিত হবেন, সেই নিমন্ত্রণ গেছে। মহাদেব বলছে যেতে তো হবেই, নিমন্ত্রণ এসছে। আর জানতে হবে নিমন্ত্রণ আসলে অনেকে বিচার করি, এই খাবো না গিয়ে কি করব, বিচার করি না, কারণ এখন তো হিসাবের ব্যাপার। বলে প্লেট কত হয়েছে? বলে 300 টাকার প্লেট। বলে আচ্ছা তাহলে 300 টাকার মতো গিফট নিয়ে যেতে হবে, বেশি নিয়ে গেলে লস হয়ে যাবে, তাই। আবার যদি কোথাও মনে করি যে না খাওয়া যাবে না, তো শ্রাদ্ধ বাড়ি তো খেতে পারবো না, গিয়ে লাভ নেই, এই ওই বাহানা করে দিই। জানতে হবে আমাদের শাস্ত্রে বলা আছে নিমন্ত্রণ যদি আসে, সেই নিমন্ত্রণকে কখনো অবজ্ঞা করতে নেই। খাও চাই না খাও,
নিমন্ত্রণ যখন এসছে সেখানে তোমাকে 2 মিনিটের জন্য হলেও সেখানে উপস্থিত হওয়া তোমার কর্তব্য। কখনো ব্যবসায়ী বুদ্ধি করা উচিত নয়। মহাদেব বলছে যেতে তো হবেই, কিন্তু দেখো এক বড় বিপদ আছে। মা পার্বতীকে বলছে, বলে কি বিপদ? বলে সেখানে সাক্ষাৎ গোবিন্দ, আমার পরমেশ্বর, আমার ইষ্টদেব, তিনি কিনা সবার চরণ ধৌত করবে, আমি সেখানে যাই কিভাবে? গেলেই তো ধরে চরণ ধোয়াবে, কি করে যাই? এখন বাবা কি করেছে, বলে বাবারও তো বুদ্ধি কম না। বাবা বলছে, শোনো, এক কাজ করবে, আমি কুকুরের ছদ্মবেশ নিয়ে যাব। চিন্তা করুন, কে? দেবাদিদেব মহাদেব, তিনি কার রূপ নিচ্ছে? কুকুরের রূপ নিচ্ছে। বলে কেন? বলে যেই দেখবো একটু ফাঁকা দেখতে পারছি, সেই ফাঁকা দিয়ে দৌড়ে ঢুকে যাব, আমাকে তো ধরতে পারবে না, চরণও ধোয়াতে পারবে না, তাহলে এই যাত্রায় বেঁচে যাব। বলে বেশ। আর সেই কি করেছে বলো না, গোবিন্দ তো খালি এদিক ওদিক দেখছে। বলে কেন? বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শম্ভু হলো শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ বৈষ্ণবের চরণ ধোয়াবে বলে গোবিন্দ তো একে একে চরণ ধোয়াচ্ছে, আর উকি মেরে মেরে দেখছে কোথায় আমার সেই বৈষ্ণব, যার চরণ ধোয়াবার জন্য আমি আজকে এই ছলা কলা করেছি, সেই বৈষ্ণব কোথায়? উকি মারছে, এদিক ওদিক দেখতে পারছে না, হঠাৎ দেখছে মহাদেব আসছে। কিভাবে? কুকুরের ছদ্মবেশ। গোবিন্দর কাছে তো আর কিছু লুকানোর নাই। এখন যেই কুকুরের ছদ্মবেশ নিয়ে মহাদেব ঢুকতে যাবে, অমনি পাজা করে ধরেছে। বলে, বৈষ্ণব ঠাকুর কোথায় যাও তুমি? পালিয়ে কোথায় যাও? যেই ধরেছে, বলে দেখো আজকে আমারও কত সৌভাগ্য। বলে বৈষ্ণবের কত কৃপা, তোমার কত কৃপা। বলে কি এমন করলাম? বলে আমার আর চরণ ধুইও না, তুমি আমাকে ছেড়ে দাও এই যাত্রায়। বলে দেখো বৈষ্ণবের কত কৃপা। বৈষ্ণব কৃপা করে যদি তুমি মনুষ্য রূপে আসতে, তুমি যদি দেবাদিদেব মহাদেব হয়ে আসতে, আমি কি করতাম? তোমার 2টো চরণ ধৌত করতাম। কিন্তু তুমি কৃপা করে 4টে চরণ নিয়ে এসছো, আমার কত সৌভাগ্য, আজকে তোমার 4টে চরণ ধৌত করাবো। গোবিন্দ কি করলেন? 4 চরণ ধৌত করে দিলেন। বলে আমিও এর শোধ তুলব, আমিও এর শোধ তুলবো, আমিও ছেড়ে দেবো না। তবে কখন তুলতে পারবো? গোবিন্দ বললো, চিন্তা করো, আগামী কলিযুগে যখন আমি চৈতন্য মহাপ্রভু হয়ে যাব আর তুমি অদ্বৈত হয়ে যাবে, তখন তুমি আমার চরণ ধৌত করার সুযোগ পাবে। সেই দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য হয়ে আসলেন, আর তিনি চৈতন্য ভগবানের চরণ ধৌত করেছিলেন। আজকে সেই দেখুন, গোবিন্দ সবসময় ছটফট করে ভক্তের চরণ ধরার জন্য। আজকেও ধরলেন কার? বাঞ্ছারামের চরণ ধরলেন। বাঞ্ছারামের চরণে গিয়ে লেগেছে, আর তাড়াতাড়ি তুলে দেখছে কি হয়েছে, সবুজ হয়ে গেছে। জলের মধ্যে থাকতে থাকতে শ্যাওলা পড়ে সবুজ হয়ে গেছে। এই বিগ্রহ কার ছিল, কোথা থেকে এসছে, কেউ কিছু বলতে পারে না। তুলে নিয়ে এসছেন, অভিষেক করিয়েছেন, খুব সুন্দর করে অভিষেক করিয়েছেন। আর অভিষেক করিয়ে সেই বিগ্রহের নাম দিয়েছেন বিনোদজি। বলিয়ে বিনোদজি ভগবান কি। বিনোদ ভগবান নাম দিয়েছেন। আর এই ভগবান কেমন ভগবান? দুষ্টু ভগবান। পাড়া প্রতিবেশীর থেকে চেয়ে চিনতে নিয়ে আসে, বলে চেয়ে না পেলে চুরি করে নিয়ে আসে। পিসিমার নিতাই গৌর শুনেছিলাম না আমরা, হয়তো অনেকের জানা আছে, আমি হয়তো এখানে আস্বাদন করিনি। পিসিমার নিতাই গৌর ছিল, পায়ে মল ছিল না, পায়ে মল ছিল না। গিয়ে এক ভক্তের কাছে গিয়ে জানিয়ে এসছে, বলে দেখো আমার মা আমাদেরকে 2টো মল বানিয়ে দিতে পারছে না, তা তোমরা কেন দাও না? কদিন পরে সেই ভক্ত 2 ভাইয়ের জন্য 2 মল নিয়ে এসে হাজির, পায়ের মল। বলে ও মা, এই তোমার 2 ছেলে গিয়েছিল? বলে আমার ছেলেরা গিয়েছে? বলে হ্যাঁ, তোমার ছেলেরা গিয়ে এই বলে এসছে তাদের চাহিদা। বলে কি? বলে পায়ে মল নেই, মল চেয়ে এসছে। সে পিসিমা বলছে, আচ্ছা তোরা কি আমার মান সম্মান কিচ্ছু রাখবি না? একে তো চুরি করে নিয়ে আসিস, আর তারপরে আবার চেয়ে চিনতে ভিখারির মতো নিয়ে আসছিস, তোর মান সম্মান কি কিচ্ছু রাখবি না? পিসিমা নিতাই গৌর ছিল এরকম, দুষ্ট ছিল। আজকে এই বাঞ্ছারামের ভগবান সেই বিনোদজিও তাই। বলে কখনো কি করে, বলে কখনো সর্ষে শাক খাওয়ার ইচ্ছা হয়েছে। খেয়েছেন তো সর্ষে শাক? সর্ষে শাক খাওয়ার ইচ্ছা হয়েছে। আজকে সেই বিনোদজি ভগবান কি করেছে, নিজে নিজে ক্ষেতের থেকে সর্ষে শাক চুরি করেছে। কিন্তু রাখবে কোথায়? রান্নাঘরে রাখলে তো ধরা পড়ে যাবে। কোথায় রাখবে? নিজের ধুতির কোচার তলায় লুকিয়ে রেখে দিয়েছে। আর যখনই ওই
বাঞ্ছারাম যখনই বিগ্রহের অঙ্গরাগ করতে গেছে, দেখছে সেই ধুতির কুচার মধ্যে সর্ষে শাক লুকানো রয়েছে, ধরা পড়ে। এক এক ভক্তের বাড়ি যায়, কারোর বাড়ি থেকে মিষ্টি চেয়ে আসে, বলে একটু মিষ্টি খাবো। কেমন সোচা চিন্তা করো। হ্যাঁ, বলে কেন, তুমি কি খেতে পারো না? বলে তুমি তো দাও, তুমি যদি না দাও আমাদের কি সামর্থ্য, আমরা কোথা থেকে দেবো? তুমি দিচ্ছ বলেই আমরা দিচ্ছি। হ্যাঁ, বলে এটা কেমন? বলে দেখুন, এই এখন তো আমের সময়, দেখুন আম দিয়ে বললে সুবিধা হবে। কোনো বাবা মনে করুন বাড়িতে আম কিনে নিয়ে গেছে, আর বাড়িতে যখন আম কিনে নিয়ে গেছে, ব্যাগ রেখেছে, আমের ব্যাগ, তা তার পত্নী কি করেছে, একটা আম খুব সুন্দর করে ধুয়ে ভালো করে ছাড়িয়ে বানিয়ে প্লেটে করে দিয়েছে, নাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পা ধুয়ে আমটা খেয়ে নাও, তারপরে অন্য সেবা করো। এখন প্লেটে তো দিয়েছে, বাবা হাত পা ধুয়ে এসছে, আর ওই বাবার ঘরে এক ছোট্ট শিশু রয়েছে, ছোট্ট মনে করুন সন্তান, শিশু হোক বা কন্যা হোক, পুত্র বা কন্যা যাই হোক, সে করেছে কি, ব্যাগের থেকে একটা আম বের করে ওই ছোট্ট ছোট্ট পায়ে দৌড়াতে দৌড়াতে আসছে, আর আধো আধো বলে বলছে, বাবা বাবা এ নাও এ নাও, আম খাও আম খাও। আচ্ছা, বাবা কোন আমটা খাবে? কোনটা খাবে? বাচ্চাটা। কেন? বউ তো কত সুন্দর করে প্লেটে বানিয়ে দিয়েছে, তা বাচ্চাটা কেন নেবে? ভালোবেসে। এর নাম হলো ভক্তি। ভগবান আমাদের সব দিয়েছে, কিন্তু ভগবান দেখছে আমাকে ভক্তি মাখিয়ে কে আমার দ্রব্য আবার আমাকে ফেরত দেয়। এই কারণে বলে, যাই দাও না কেন, একটা নকুল দানা হোক কি 56 রকমের ভোগ রন্ধন করে দাও না কেন, ভক্তি যদি না মিশিয়ে দাও, ভগবান তত প্রীত হন। সবই তো ভগবান দিয়েছেন, ভগবান কি দেননি? কিন্তু ভগবান দেখতে চাইছে আমার দ্রব্য আবার আমাকেই কে ফেরত দিচ্ছে ভক্তি মাখিয়ে। বাঞ্ছারাম তো সেবা করে, কিন্তু গোবিন্দ কি করে? বলে এর ওর বাড়িতে গিয়ে গিয়ে চুরি করে আসে। একদিন কি হয়েছে, বলছে আমাকে বনফুলের তেল দিয়ে সবজি রন্ধন করে দাও। এই ফুল থেকেও তো তেল তৈরি হয়, বিভিন্ন ফুল থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়াজাত করে, যেমন সূর্যমুখী ফুলের তেল খাই আমরা, ঠিক তেমন স্বপ্নাদেশ করেছে আমাকে বনফুলের তেল দিয়ে সবজি রন্ধন করে দিতে হবে। বলে বাবা এখন বনফুল কোথার থেকে পাবো? পরের দিন সকালবেলা যখন উঠেছে, দেখছে গোবিন্দের গলায় যে মালা থাকে, বিনোদজির গলায় মালা, যে স্বর্ণ অলঙ্কার যেসব থাকে বলে সেই সব তো আছেই, সঙ্গে বনফুলের মালা দুলছে। বলে বনফুলের মালা কোথায় খুঁজতে যাবে? গোবিন্দ আগে থেকে খুঁজে নিয়ে এসে প্রস্তুত হয়ে রয়েছে। আর এই বিনোদজি বিভিন্ন রকম লীলা করছেন, আর এই লীলার কথা চারদিকে ছড়িয়ে পড়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছে, দেশ দেশান্তর থেকে এখন ভক্তরা আসছে। আর সেই সময় উত্তরপ্রদেশের তরাস গ্রামের এক রাজা ছিল, রাজার নাম হলো বনমালী রায় বাহাদুর। সেই রাজার কাছে সংবাদ গেছে, রাজার কাছে যখন সংবাদ গেছে, যেরকম বিনোদজি বলে এক ভগবান পেয়েছেন বাঞ্ছারাম, আর সেই ভগবান কিনা এরকমভাবে লীলা করছে, তিনি সেই পাথরের বিগ্রহ বলেও, দেখুন এই বাঞ্ছারাম কিন্তু প্রতিজ্ঞা করেছিল, ঠাকুরকে দিয়ে শর্ত করিয়েছিল। কি শর্ত? বলে আমি তোমাকে গৃহে নিয়ে যেতে পারি, এই যে তুমি আমাকে দৈববাণী করেছো, জলের ভেতর থেকে তোমাকে তুলেছি ঠিকই, তোমাকে গৃহে নিয়ে যাব, তবে তোমাকে আমাকে কথা দিতে হবে। কি কথা? বলে দেখো, এই তুমি পাথরের বিগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি ভোগ দেব, আর ভোগ তুমি খাবে না, সেটা করলে চলবে না। তাহলে কি করতে হবে? বলে তোমাকেও এই মনুষ্য যেমন গ্রহণ করে, তোমাকেও তেমনভাবে আহার গ্রহণ করতে হবে, তোমাকেও শোয়ালে তোমাকে শুতে হবে। বলে দেখো বাঞ্ছারাম, এইগুলো বলছো, এগুলো তো অন্যায় আবদার। এই আমি পাথরের বিগ্রহ, আমি কি খেতে পারি? ভগবান বলছেন বাঞ্ছারামকে, আমি পাথরের বিগ্রহ, আমি কি খেতে পারি? বলে ও ঠাকুর, তুমি পাথরের বিগ্রহ হয়ে দিব্য আমার সাথে কথা বলে যাচ্ছ, আর পাথরের বিগ্রহ হয়ে তুমি খেতে পারো না? ভগবান দেখছেন সত্যি তো আমি আমার জালে আমিই ফেসে গেছি। বলছে পাথরের বিগ্রহে দিব্য কথা বলছো, আমার সাথে দৈববাণী করছো, আমাকে বলছো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি কিনা বলছো পাথরের বিগ্রহ হয়ে খেতে পারি? পাথরের বিগ্রহে যদি কথা বলতে পারো, কেন খেতে পারো না? আর সেই শর্ত দিয়ে নিয়ে এসছেন, যা ভোগ লাগায় ওই পাথরের মূর্তি যখনই ভোগ নিবেদন হয়, ওই পাথরের ঠোঁট কেঁপে ওঠে। ভগবান
সেই দ্রব্য গ্রহণ করেন, ভোগ গ্রহণ করেন। এই কথা চারদিকে যখন ছড়িয়ে পড়েছে, ওই রায় বাহাদুর রাজা বনমালী রায় বাহাদুর তিনি শুনেছেন, শুনে কি করেছেন, নিজের পত্নী আর এক কন্যা ছিল, এই 10-11 বছর বয়স, আর সেই কন্যার নাম হলো রাধা। সেই রাধাকে সঙ্গে করে আজকে বিগ্রহ দর্শন করতে এসছে। আর ভগবান কখন কাকে কৃপা করবে কিছু বোঝা যায় না। আর সেই যখন দর্শন করতে এসছে, সবাই বসে রয়েছে, সবাই দেখছে, বিগ্রহ দেখছে, কেউ চরণ দেয়। আচ্ছা, দর্শনেরও কিন্তু বিধান আছে। এসে দাঁড়িয়ে এই গোবিন্দের বা রাধারানীর মুখের দিকে তাকাতে নাই, দর্শনেরও কিন্তু অনেক নিয়ম আছে। আমরা কি করি, নমস্কার করেই তাকিয়ে পড়লাম একদম গোবিন্দের বদনে, বলে কখনোই আগে গোবিন্দের বদন দর্শন করতে না, আগে চরণ থেকে শুরু করতে হবে। চরণ থেকে আস্তে আস্তে দর্শন করতে করতে সর্বশেষে মুখমণ্ডল দর্শন করতে হবে। এবং সবাই আসে, সবাই এসে ভগবানের দর্শন করে। এখন বনমালী রায় বাহাদুর এসছে পত্নী আর কন্যাকে সঙ্গে নিয়ে, সবাই বসেছে দর্শন করার জন্য। আর বসেছে যখন, ওই রাধা, রাজার সেই কন্যা রাধা হঠাৎ করে বসে থাকতে থাকতে কখন যেন বিনোদজির মুখের দিকে তাকিয়ে, আর যখনই বিনোদজির মুখের দিকে তাকিয়েছে, আর বিনোদজি কি করেছে, একটু মুচকি মুচকি হেসে কিছু একটা কথা বলেছে। কে বলছে, বলে পাথরের বিগ্রহ যে বলেছিল আমি কি খেতে পারি, সেই বিগ্রহ কি করলেন, রাধার দিকে একটু তাকিয়ে মুচকি মুচকি হেসেছে, আর হেসে কিছু একটা কথা বলেছে। আর যেই বলেছে, রাধা তো বিস্মিত হয়ে গেছে। চিন্তা করুন, যদি ভাবে, বলে ভাবে অনেক কিছু হয়, যদি আপনার মনের মধ্যে ভাব থাকে, এখানে দাঁড়ালেও দেখবেন গোবিন্দ কথা বলছে। আর যদি সত্য সত্যই দাঁড়িয়ে দেখেন যে গোবিন্দ কথা বলছে, আপনার ভিতরে কেমন লাগবে? রাধা চমৎকৃত হয়ে গেছে, মাকে বলছে, মা এই বিনোদজি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর কিছু যেন বলছে। মা বলে, আরে পাগলি, পাথরের বিগ্রহ, সে কি আবার হাসে নাকি? এই তোর মনের ভুল, এইসব পাগলামি আর করিস না, চুপ করে বস। এখন কি বলবে, আর কিছু তো বলার নেই, চুপচাপ বসে আছে। বিগ্রহ দর্শন করেছে, বাবার সঙ্গে ফিরে গেছে। বাবাকে বলছে, বাবা এই বিগ্রহ যদি আমরা নিয়ে আসি তাহলে হয় না? আমরা বাড়িতে নিয়ে এসে যদি সেবা পূজা করি, হ্যাঁ, তাহলে কিরকম হয়? বাবা বলছে, দেখ বাবা, ওইখানে সেবা করা বিগ্রহ, সেই বিগ্রহ আমি কিভাবে ঘরে আনবো? এমন তো বলা যায় না যেখানে বিগ্রহ সেবা হচ্ছে, আচ্ছা দিয়ে দিন, আমি বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবো। কখন তেমন বলা যায় না। কারোর সেবা বিগ্রহ কখনো চেয়ে নিয়ে যাওয়া যায় না। নিমন্ত্রণ করলে আলাদা ব্যাপার, যে একদিন দুদিন নিমন্ত্রণ করলাম, নিমন্ত্রণ খেয়ে আবার চলে আসবেন, তা সেই কথা কোনো রকম শুনে উপেক্ষা করে গেছেন। এভাবে বার 2-3 এসছেন এই দর্শন করতে, রাধাকে সঙ্গে নিয়ে এসছে, দর্শন করেছে। এবার যখন ফিরে গেছে, রাধা আবার বলছে, বাবা এই বিগ্রহ যদি আমাদের গৃহে নিয়ে আসি তাহলে কত ভালো হয়, আমরা নিজেরা সেবা পূজা করব কত সুন্দর করে। কোনো কথা বলেনি। আর এদিকে কি হয়েছে, ওই বিনোদজি রাত্রবেলায় ওই বাঞ্ছারামকে স্বপ্নাদেশ করেছে। বাঞ্ছারাম, এই তোমার কাছে তো অনেক দিন থাকলাম, অনেক দিন তোমার সেবা গ্রহণ করলাম, তা এখন আমার মনের খুব ইচ্ছা হয়েছে ওই রাজবাড়িতে থেকে একটু সেবা পূজা গ্রহণ করব। শোনো বাঞ্ছারাম, এতে মনে কোনো কষ্ট পেও না। কেন? বলে, দেখো সেবক যদি বলে, আচ্ছা আপনার ছেলে যদি এখন বলে যে মা অনেক দিন হলো তোমার ঘরে তো থাকলাম, এখন একটু অন্য মায়ের কাছে গিয়ে থাকি, কেমন লাগবে? ভালো লাগবে? বুক ফেটে যাবে। হ্যাঁ, আজকে গোবিন্দ আরও কি বললেন, এ বাঞ্ছারাম তুমি দুঃখ করো না, আমি তোমার সেবায় বড় প্রীত, তোমার দেহান্তে তুমি আমারই বৈকুণ্ঠ গতি লাভ করবে, তুমি দুঃখ করো না। বিশেষ লীলার কারণেই আমি রাজগৃহে যেতে চাইছি, তা তুমি এক কাজ করো, আমাকে রাজগৃহে পাঠানোর ব্যবস্থা। যখনই স্বপ্নাদেশ পেয়েছেন, স্বপ্নাদেশ পেয়ে কি করেছেন, ওই বাঞ্ছারাম সেই সংবাদ পাঠিয়েছেন রাজার বাড়িতে। বনমালী রায় বাহাদুরের কাছে যখনই সংবাদ গেছে, আর বনমালী রায় বাহাদুর এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। কেন? মেয়েও তো কতদিন থেকে বলছিল যে বাবা ওই বিগ্রহ যদি আমাদের গৃহে নিয়ে আসি, আমরা কত আনন্দে এই সেবা পূজা করতে পারবো, সুন্দর শৃঙ্গার করব। যখনই শুনেছেন, এখন রায় বাহাদুর কি করেছেন, ওই বনমালী রায় বাহাদুর লোক লস্কর নিয়ে গেছেন। এই লোক লস্কর কিন্তু টেনে আনার জন্য নয়, তাহলে কীর্তন করতে করতে বিগ্রহকে নিয়ে আসবে। তাই
এখনো দেখবেন যখন কোথাও পাড়ায় উৎসব হয়, যখন সেই বিগ্রহকে আনা হয়, সবাই খোল করতাল নিয়ে যায়, শঙ্খ নিয়ে যায়, কাঁসা নিয়ে যায়, সবাই বাজাতে বাজাতে হরিধ্বনি করতে করতে বিগ্রহকে নিয়ে আসা হয়। আজকে বনমালী রায়বাহাদুর কি করেছেন, মহা সমারোহ করে বেশ ধুমধাম করে সেই বিগ্রহকে নিজের বাড়িতে নিয়ে এসছেন। আর আজকে যখন নিয়ে এসছেন, রাধার মনে তো বিশাল আনন্দ, যে এতদিন থেকে বলছিল বিগ্রহকে নিয়ে আসো নিয়ে আসো, আজকে সে নিজে প্রেম ভরে ভালোবাসা দিয়ে সেই বিগ্রহের শৃঙ্গার করে, বিগ্রহকে সাজায়, পুজো করে। এভাবে যখন দীর্ঘদিন যখন যাচ্ছে, দেখতে দেখতে হঠাৎ একদিন ওই রাধা অসুস্থ হয়ে পড়ছে, জ্বর হয়েছে। আর এমন জ্বর হয়েছে যে সেই রাধার জ্বর কেউ ঠিক করতে পারছে। অনেক অনেক বৈদ্য আনা হয়েছে, ডাক্তারকে ডাকা হয়েছে, ওষুধপত্র অনেক রকম কিছু করা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে। বলে ভগবান যদি কাউকে মারে, এই জগতে এমন কোনো ডাক্তার নেই যে তাকে বাঁচাতে পারে। আর ভগবান যদি বাঁচিয়ে দেয়, বলে এমন কোনো রোগ এখনো বেরোয়নি সেই রোগে কারো প্রাণ যেতে পারে। বলে না, রাখে হরি তো মারে কে? যদি হরি রাখে তাহলে মারার কেউ নেই, আর যদি হরি মেরে দেয় বাঁচানোর কেউ নেই। আজকে সেই রাধার জ্বর হয়েছে। কেমন জ্বর? বলে কোনো ডাক্তার, বুদ্ধি, হাকিম, কবিরাজ এমন কেউ নেই যে সে তার ওষুধপত্র দিয়ে এ রাধাকে সুস্থ করতে পারে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন গেছে, রাধা যখন সুস্থ হচ্ছে না, এখন রানীকে স্বপ্নাদেশ করেছেন কে? বিনোদজি, যে মহারানী, এই যে আপনারা চেষ্টা করছেন বৃথা চেষ্টা। বলে কেন? বলে তার আগে একটা ঘটনা ঘটে গেছে। এখন মহারানী এখন চিন্তা করছে, সত্যই তো মেয়ে তো আমাকে বলেছিল কি, মা এখন চিন্তা করছে ওই যে দর্শন করতে গিয়েছিলাম, রাধা তো আমাকে বলেছিল বিনোদজি আমার দিকে তাকিয়ে মুচকি হাসে, কিছু বলতে চায়। আচ্ছা, কখনো অবিবাহিত কন্যাকে কোনো যুবক দেখে কখন হাসে, কখন মুচকি হাসে, আর কখন কথা বলতে চায়? বলে যখন ভালোবাসার জাগরণ হয়। আজকে বিনোদজিরও প্রেম হয়ে গেছে। কার সাথে? এই রাধার সাথে প্রেম হয়ে গেছে, মুচকি হেসেছে। আর এই বিনোদজিকে যখন রাজা বাড়িতে নিয়ে এসছে, একদিন ওই বিনোদজি রাধাকে বলছে, রাধা, আমার তোমাকে খুব ভালো লেগেছে, তুমি কেন আমার সঙ্গে বিহার করো না? আমি চাই আমি তোমাকে বিবাহ করব। আর যখনই বিবাহের প্রস্তাব দিয়েছে, ওই রাধা এখন লজ্জা পেয়ে গেছে। রাধা লজ্জা পেয়ে গেছে, মাকে বলেছে, মা, এই বিনোদজি আমাকে এমন এমন কথা বলেছে। আর যখন মাকে বলেছে, মা তো মনে করছে মেয়ে একটুখানি এই ঠাকুর নিয়ে বেশিক্ষণ থাকতে থাকতে যা হয় ভাবে পাগল হয়ে গেছে। বলে ধুর পাগলি, এই বিনোদজি আবার এসব বলে নাকি যে তোকে বিবাহ করতে চায়? বলে হ্যাঁ মা, আমাকে বলেছে। বলে বেশ। মা কি করেছিল? ওই কথাকে গোপন করে গিয়েছিল, কাউকে আর জানায়নি, এমনকি রাজাকে পর্যন্ত জানায়নি। আজকে সেই যখন জ্বর হয়েছে, জ্বর যখন কমছে না, আজকে মহারানীকে বিনোদজি স্বপ্নাদেশ করেছেন, মহারানী, এই যে তোমার কন্যা জ্বরে ভুগছে, তোমার এই কন্যা আর বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকবে না। আমি একে স্বীকার করেছি, আমি আমার বাম পার্শ্বে একে স্বীকার করেছি, স্থান দিয়েছি। বাম পাশে কাকে স্থান দেয়? পত্নীকে স্থান দেয়। বাম পাশে পত্নীর স্থান, রাধাকে স্থান দিয়েছে বাম পাশে। বললেন এই লক্ষ্মীর অংশ সম্ভূতা বলা হয়েছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে এই রাধারানী কলিযুগে ওই রাধা হয়েই এসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মত আছে। কোথাও বলা হয়েছে লক্ষ্মীর অংশ, আবার কোথাও বলা হয়েছে আমাদের রাধারানী গোবিন্দকে আবার পাওয়ার আশায় সেই দুঃখ বিরহ থেকে গোবিন্দকে লাভ করার জন্য আবার জন্মগ্রহণ করেছে। এখন মহারানীকে স্বপ্নাদেশ দিলেন, আর তোমাদের এই কন্যা আর বেশি দিন জীবিত থাকবে না, একে আমি আমার বাম পার্শ্বে স্বীকৃতি দিয়েছি। তাহলে এক কাজ করো, আমার আদেশ। কি আদেশ? এই তোমার বাগানে দেখো একটা নিম গাছ আছে, যে নিম গাছ আছে সেই নিম গাছ কেটে এই তোমার কন্যা রাধার মতন একটি বিগ্রহ নির্মাণ করো, এক বিগ্রহ নির্মাণ করো। আর যখন এই বিগ্রহ নির্মাণ সমাপ্ত হয়ে যাবে, সেই দিন তোমার এই রাধা দেহত্যাগ করবে, আর তার আত্মা আমি তোমার এই বিগ্রহের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেবো।
তোমার রাধা দেখলে মনে হবে মারা গেছে, কিন্তু এই বিগ্রহের মধ্যে চিরকাল সে জীবিত হয়ে থাকে। কষ্ট তো হচ্ছে, কে পারে নিজের কন্যার মতন কাষ্ঠ বিগ্রহ তৈরি করতে? আর নিজের কন্যা বলছে যখন নির্মাণ সমাপ্ত হবে তোমার এই কন্যা দেহত্যাগ করবে, দেহাবসান হবে। কিন্তু কি করবেন, রাজাকে বলেছেন বলে এখন পিতা মাতা দুজনেই উচ্চস্বরে কান্না করতে শুরু করেছেন। কিন্তু ভগবানের আদেশ অমান্য কে করতে পারে? দেখতে দেখতে তাদের সেই বাগানের মধ্যে এক নিম বৃক্ষ ছিল, যাকে দারু বৃক্ষ বলা হয়। যেমন আমাদের জগন্নাথ বিগ্রহ রয়েছে নিম কাষ্ঠের, সেই নিম গাছ খুঁজে বের করেছেন। আর বের করে ওই বিনোদজির সমান উচ্চতা, যেমন উচ্চতাতে মানায়, দেখবেন গোবিন্দের বিগ্রহ একটু বড় থাকে, রাধারানীর বিগ্রহ একটু খাটো থাকে, ঠিক তেমন মাপ অনুযায়ী উচ্চতা অনুযায়ী কি করেছেন, একটি বিগ্রহ বানিয়েছেন। কার মতো? নিজের মেয়ে রাধার মতন। ওই নিম কাষ্ঠ দিয়ে কি করলেন, রাধার একটি বিগ্রহ নির্মাণ করলেন। আর ঠিক কথা মতন যেই দিন বিগ্রহ নির্মাণ সমাপ্ত হয়েছে সেই দিন ওই রাধা দেহত্যাগ করেছে। যখন দেহত্যাগ করেছেন পিতামাতা কি করবেন, এখন সেই রাধার সৎকার করেছেন, তার দেহের সৎকার করেছেন। আর দেহের সৎকার করে কি করেছেন, ওই যে বিনোদজি আদেশ করেছিলেন ওই কাষ্ঠ বিগ্রহের সঙ্গে এখন বিনোদজির বিবাহের আয়োজন করা হয়েছে। বিবাহের আয়োজন করেছেন, নিজের মেয়ের সঙ্গে বিনোদজির বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পর ওই কন্যাকে, সেই কাষ্ঠের বিগ্রহকে বিনোদজির বাম পাশে দণ্ডায়মান করেছে। আর এই যে বিবাহ দিলেন, নিজের মেয়েকে বিনোদজির সাথে অর্থাৎ গোবিন্দের সঙ্গে বিবাহ দিলেন। আর সেই থেকে ওই গোবিন্দ তার জামাই হয়ে গেল। আর সেই থেকে সেই বিগ্রহের নাম হলো জামাই বিনোদ। বলিয়ে জামাই বিনোদ ভগবান কি। সেই থেকে তার নাম হলো জামাই বিনোদ। সেই জামাই বিনোদ কি করলেন, আচ্ছা এই বনমালী গোস্বামী, এই বনমালী রায় বাহাদুর কিন্তু অনেক সময় মনে হতে পারে আচ্ছা তো রাজা ছিল, তাহলে সেবা পূজা কি করে করলো, তাই তো? বলে দীক্ষা গ্রহণ না করলে সেবা পূজা কি করে করবে? সেই যে বিগ্রহ, তার মেয়ে তো এখন নাই, সেবা পূজা কে করবে? রাজাই সেবা পূজা করবে। তিনি কি করলেন, বৃন্দাবনে চলে আসলেন। এই বিগ্রহ কিন্তু প্রথমে বৃন্দাবনে ছিল না, এই বিগ্রহকে এখন নিয়ে বৃন্দাবনে আসলেন। আর কি করলেন, অদ্বৈত বংশজাত, অদ্বৈত মহাপ্রভুর বংশজ এক গোস্বামীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। তার নাম হলো রাধানাথ গোস্বামী। সে রাধানাথ গোস্বামী মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে নিজে এখন নিজ হস্তে সেই বিনোদজির আর তার সেই নিজ কন্যা রাধারানীর যে বিগ্রহ ছিল সেই বিগ্রহের এখন নিজে সেবা পূজা আরম্ভ করলেন। সেটা কোথায়? সেটা হলো রাধাকুণ্ডের পাশে। যারা গেছেন তারা হয়তো জানবেন, রাধাকুণ্ডের পাশে রামকৃষ্ণ একটা মিশন আছে। রামকৃষ্ণ মিশনের পাশেই এই মন্দির, সেই বনমালী রায় বাহাদুর এক বিশাল মন্দির সেখানে নির্মাণ করেছেন। যদিও সেই মন্দিরকে এখন রাজবাড়ি বলে পরিচিত করা হয়। আর সেখানে এই বিগ্রহকে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণে এখন বলা হয় বৃন্দাবনের জামাই বিনোদ। এই জামাই বিনোদ কেন? বলে দেখো কাল বাদে পরশু আমাদেরও ঘরে জামাই আসতে চলেছে, তাই তো? কার কার মেয়ে আছে, জামাই আসবে ঘরে, আছে না? এই তো মায়ের আছে, এই মায়ের আছে। বলে কালকে রাত গেলে পরেই ভোর হলেই জামাই চলে আসবে ঘরে। তা জামাই যখন আসবে আমরা কেন আমাদের জামাইয়ের খোঁজ নেই না, তাই তো? সেখানে সবাই কিন্তু শ্বশুর শাশুড়ি হয়ে যায়। সব থেকে মজার বিষয়, সেখানে কিন্তু কেউ গোবিন্দকে সন্তান মনে করে না। কি মনে করে? জামাই মনে করে। যে আমার কন্যার বিবাহ হয়েছে, সেখানে সবাই একই কথা, জামাই বিনোদ। কেউ বলে না আমার সন্তান, আমার বন্ধু, এই সব পরিচয় কিন্তু সেখানে নাই। সেখানে একটাই পরিচয়, জামাই বিনোদ। আর সেই থেকেই সেইখানে সেই বিগ্রহের আজও পর্যন্ত সেই বিগ্রহেরই সেবা পূজা চলে আসে। যারা যারা গেছেন বৃন্দাবনে তারা হয়তো নিশ্চয়ই দর্শন করেছে। বলে দেখো রাধারানী এই যে কলিযুগে এসে জন্মগ্রহণ করেছিলেন, আর তার রূপ যদি দর্শন করতে হয়, যে বিগ্রহ সাক্ষাৎ ভগবান নিজে স্বপ্নাদেশ দিয়ে তৈরি করিয়েছেন, এমনি এমনি কেউ তৈরি করেনি। যাকে গোবিন্দ সাক্ষাৎ স্বপ্নাদেশ দিয়ে তৈরি করিয়েছেন সেই বিগ্রহ দেখতে কিন্তু কখনো ভুলবে না। বৃন্দাবন যদি যাও তাহলে অবশ্যই সেই বিনোদ ভগবানকে দর্শন করবে, আর রাধারানীকেও অবশ্যই দর্শন করবে। বলেন
যে ভগবান কত কত রকম ভাবে তো কত লীলা করেছেন, কিন্তু এখানে নিজের জামাই পর্যন্ত হয়েছেন। কেমন জামাই? বলে ঘর জামাই। হ্যাঁ, রাজার ঘরে এখনো পর্যন্ত রয়েছে। রাজার ঘরে যখন আছে, শ্বশুর বাড়িতেই যখন আছে, তাহলে তো সে ঘর জামাই বটে। হ্যাঁ, বলে শ্বশুর বাড়িতে যদি থাকে তাহলে কে কি বলবে যে সে ঘর জামাই হয়? তা আজও সেখানে সেই ঘর জামাই হয়েই ভগবান সেবা পূজা গ্রহণ করছে। তাই বলে দেখো, এই জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য এই ভগবানের এই সুন্দর লীলা আস্বাদন করলাম। কারণ কি, আমরা জামাই ষষ্ঠী করি ঠিকই, কিন্তু জামাই ষষ্ঠীর নামে অনেক অন্যায় অচার করে থাকি, অনেক বাজে কার্য করে থাকি। কি করে? বলে এখন আসলেই তো জামাই, বলে এখনকার দিন তো, বলে মাছ মাংস না হলে তো জামাই ষষ্ঠীই হবে না। কিন্তু জানতে হবে, যারা এই পথে আছেন, যারা এই পথে নেই, তাদের তো ধরাছোঁয়ার বাইরে, কিন্তু এই পথে যারা আছেন তারা অবশ্যই ওইসব অখাদ্য কুখাদ্য এই দিনে তুলবেন না। বলে এই দিনে কি করতে হয়? যদি বিশ্বাস না হয়, কোনো বৈষ্ণব বাড়িতে গিয়ে দেখবেন, তাদেরও তো সন্তান আছে, তাদেরও তো মেয়ে আছে। তারা কি করে? তারা মধ্যাহ্ন ভোগ দেয়, আর ভোগ দেওয়ার পর ভোগের যে দ্রব্য, ভোগের যে প্রসাদ, সেই প্রসাদ আলাদাভাবে পারস সাজিয়ে সেটা জামাইয়ের সামনে দেওয়া হয়। গোবিন্দের যে পারস সাজানো হয় যে থালায় করে, সেই ভোগ যখন হয়ে গেল, ওই প্রসাদকেই আবার নতুন করে পারস সাজিয়ে প্রসাদকেই জামাইয়ের সামনে দেওয়া হয় জামাই ষষ্ঠী। গোবিন্দকে যে প্রসাদ, যে দ্রব্য দেওয়া হয়, সেই প্রসাদই উচিত জামাইকে গ্রহণ করানো। কেন? বলে এই প্রসাদ গ্রহণ করো, ভগবানের কৃপা লাভ করো, আর তুমি যদি ভগবানের কৃপা পাও, আমার কন্যাও তোমার সঙ্গে সুখে বাস করতে পারবে, সুখে সংসার করতে পারবে, এই আশীর্বাদ করা উচিত। আমরা আজকে এই জামাই বিনোদের কথা শ্রবণ করে, যেহেতু জামাই ষষ্ঠী আছে, তাই ভাবলাম যে একটু জামাই বিনোদের কথা বললে পরে হয়তো সবার আনন্দ হতে পারে, তাই আমরা জামাই বিনোদের কথা শ্রবণ করলাম। আর যারা যারা, আচ্ছা, এখানে কে কে বৃন্দাবন গেছে, দর্শন করেছেন কি? জামাই বিনোদ দর্শন করেছেন তো? যারা দর্শন করেছেন তো করেছেন, বাবা হয়তো দর্শন করেনি। আবার যদি সৌভাগ্য হয় বৃন্দাবন গেলে, অবশ্যই জামাই বিনোদ দর্শন করতে ভুলবেন, কখনোই ভুলবেন না জামাই বিনোদ দর্শন করতে। হ্যাঁ, রাধাকুণ্ডের একদম পাশেই রয়েছে, রাধাকুণ্ডের একদম পাশেই সেই জামাই বিনোদ দর্শন করবেন। আসুন আমরা এই জামাই বিনোদের কথা আস্বাদন করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ भगवान की, बलभद्र भगवान की, सुभद्रा महारानी की, चारों धाम की, चारों संप्रदाय की, हरिनाम संकीर्तन की, खोल करताल की, जामाई विनोद की, प्रेम से बोलो।